এক নদীর পাড়ে ছিল ময়নাপুর নামের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামেই ছিল ছোট্ট একটি ঘর। সেই ঘরেই বাস করত রহিম নামের এক লোক। সে সব সময় খুবই অসুস্থ থাকত, কিন্তু পরিবারের জন্য সেই অসুস্থতা উপেক্ষা করে কাজ করত। শুনছো? তুমি এই শরীর নিয়ে কাজ করবে কিভাবে? এই শরীর নিয়ে কাজ করলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তখন কি হবে? কাজ তো করতেই হবে। কাজ না করলে আমরা কি খাবো? ছোট্ট মেয়েটি রয়েছে, ওকেই বা কি খাওয়াবো? ওর ভবিষ্যতের কথা ভাবতে হবে না বলো? তারপর রহিম বনে যায়। বনে যায় কাঠ কাটতে, যেন সেই কাঠ বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে এবং সংসার চালাতে পারে। এভাবেই রহিম প্রতিদিন বনে যেত কাঠ কাটতে এবং সেগুলো বিক্রি করে সংসার চালাতো। তবুও তাদের সংসার খুব ভালোভাবে চলতো না। পাখিটি এভাবে এখানে পড়ে রয়েছে কেন? কি হয়েছে পাখিটির? কে জানে, দেখতে হয়তো। দেখার প্রয়োজন নেই। আমি আমার পাখনাতে খুব ব্যথা পেয়েছি, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। আমার খুব ব্যথা করছে। আমি এখন কি যে করব? ওরে বাবা, পাখি আবার কথা বলতে পারে দেখি। তো তোমার কি হয়েছে? তোমার কি সমস্যা? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমার অনেক পাখনায় ব্যথা করছে। তুমি আমাকে সাহায্য করবে? আমাকে একটু সাহায্য করো না, তাহলে হয়তো আমি একটু সুস্থ হয়ে যাব। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সাহায্য করছি, দাঁড়াও। এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে? তোমার ব্যথা কি একটু কমেছে? বলো আমাকে। ভালো লাগছে, কিন্তু তবুও খুব ব্যথা করছে। এখন আমি কি করব বুঝতেই পারছি না। আচ্ছা, তুমি চিন্তা করো না। চলো, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাই। ওখান থেকে তুমি পুরোপুরি সুস্থ হলে তখন তুমি আবার এই জঙ্গলে ফিরে এসো। আমি তোমাদের বাসায়? তোমার বাড়ির লোকজন কি মনে করবে? আমাকে যদি তাড়িয়ে দেয় তখন আমি কি করব বলো? থাক, আমি যাব না। আরে তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। আমার ছোট্ট একটি মেয়ে আছে, তোমাকে দেখলে ও আরো বেশি খুশি হয়ে যাবে। চলো আমাদের বাসায়। তারপর রহিম যখন পাখিটিকে বাসায় নিয়ে আসে, তখন রহিমের মেয়ে মিনু দৌড়ে আসে এবং তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি এই পাখিটি কোথা থেকে নিয়ে আসলে? আর ওর কি হয়েছে? ওর মনটা এত খারাপ লাগছে কেন? বলো আমাকে, কি হয়েছে ওর? আরে দাঁড়া দাঁড়া, বলছি। এই পাখিটি ওর পাখনাতে খুব ব্যথা পেয়েছে, তাই আমি ওকে বাসায় নিয়ে এসেছি। ও, তাহলে চলো ওকে ঘরের ভেতরে নিয়ে চলো। ওকে আমরা সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। চলো। তুমি আবার এই পাখিটিকে কোথা থেকে নিয়ে আসলে? হ্যাঁ, পাখিটিকে তাড়িয়ে দাও। কোথা থেকে নিয়ে আসলে ওকে? আরে তুমি বেশি কথা বলো না তো। ও পাখনাতে খুব ব্যথা পেয়েছে, তাই ওকে নিয়ে এসেছি। ও যতদিন না সুস্থ হয়ে যাবে ওকে আমরা কোথাও তাড়িয়ে দিব না। ও সুস্থ হয়ে গেলে এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আমি তো বেশি কথাই বলি, নিজেরাই খেতে পাই না, আবার পাখিটিকে নিয়ে এসেছি। ওকে কি খাওয়াবে তুমি? হ্যাঁ, আমাদেরই তো খাবারের হয়েছে তোমার? ও আজ থেকে এখানেই থাকবে। এটাই আমার শেষ কথা। এর ওপরে জানে আর কোনো কথা না হয়। যাও এখান থেকে।
তারপর থেকে পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মিনুর সাথে খেলা করতে থাকে, কখনো খেলা করতে থাকে এবং তারা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং তার পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। তারপর পাখিটি উড়তেও শিখে যায় এবং মিনু তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপর একদিন হঠাৎ পাখিটি বলে সবাইকে, তোমরা আমাকে অনেক করেছো, আমাকে সুস্থ করে তুলেছো, এখন আমি পুরোপুরি সুস্থ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সাহায্যটুকু করার জন্য। এখন আমার যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু যাওয়ার আগে তোমাদের অবস্থার এই পরিণতি আমি পরিবর্তন করে দিতেছি। আমি সাধারণ কোনো পাখি নই, তাই তোমরা যেহেতু আমাকে সাহায্য করেছো, তোমাদের আমি এই উপহারটুকু দিলাম, তোমরা না করো না। আর আমি চলে গেলাম, তোমরা সবাই ভালো থেকো, আমি আবার আসবো তোমাদের সাথে দেখা করতে। তুমি এটা কি বলছো? তা না, আমি তো তোমাকে এমনি সাহায্য করেছি, তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। যাক, তুমি সুস্থ হয়ে গেছো, এতেই আমরা অনেক খুশি। আমি তোমাকে অনেক মিস করব। তুমি আবার আসবে কিন্তু আমার সাথে দেখা করতে, ঠিক আছে? আর তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর রহিম এবং রহিমের স্ত্রী এবং মেয়েকে নিয়ে পাখিটিকে বিদায় দেয় এবং পাখিটি উড়ে চলে যায়। তারপর থেকে রহিম আর রহিমের পরিবার খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগে এবং রহিম আর আগের মতো ওরকম অসুস্থও থাকে না, সে পুরোপুরি সুস্থ হয়ে যায়।